হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইরে। তো কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি। তো মানুষ অভ্যাসের দাস, ঠিক না? কেন কইলাম কথাটা? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবা। তো দেখো, স্নান টান কইরা আই পড়লাম আজকে। আর সকাল থেকে বাসি কাজকর্ম কিছু শেয়ার করছি না আজকেও তোমরা সাথে। তো ডিরেক্ট পূজার ঘরে ঠাকুর ঘরে আই ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, পূজা টুজা দিয়া মিডিলে অনেকটা টাইম গেছে। টিফিন খাইছি, ডাইল সিদ্ধ কইরা নামাইছি, পেঁয়াজ কাটছি। আজকে অনেক কিছু হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু ক্লিপ নিছি না। কেনে নিছি না জানো? ওই দেখো, ডাইলটাও সম্বাস দিলাইতাছি। তো কারণ হইছে, এতদিন একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তেমন একটা অসুবিধা হইছে না কাজকর্ম করতে, রান্না বান্না করতে। কিন্তু এখন 2-3টা দিন থেকে এত প্রবলেম হইতাছে, এত গরম লাগতাছে, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল গিয়া, যে বৃষ্টি বা ঠান্ডা ওয়েদার একটা অভ্যাস হয়ে গেছিল গিয়া। তার লেগেই কইলাম যে মানুষ অভ্যাসের দাস। তো প্রচণ্ড গরম লাগতাছে আজকে আমার, কুয়ার মতো না, এতটা গরম লাগতাছে, জানি না কেনে সবাইরই লাগতাছে না, আমার একলা লাগতাছে। আমার জামাই তো আমার ভিতরে নাকি জ্বালা বেশি, গরমের জ্বালা। তো ঠিকই আছে, আমার ভিতরে গরমের জ্বালা বেশি, কারণ সবাই দেখবে ঠান্ডা লাগে, আমার গরম লাগে, তেমন একটা আর কি। তার লেগেই আজকে রান্নাঘরে আইয়া, রান্নাঘরে থাকার তো ইচ্ছাই করতেছে না, শুধু পালাই পালাই ভাব করতাছি। তো দেখো, ঝটপট ঝটপট সব কিছু করে লইতাছি। ডাইল বানাই লাইছি, আর মাছ তরকারি করমু। তো চাল কুমড়াটা ভাজ্যা তুলছি, আর আজকে দেখো একটু অন্য রকমের মাছের ঝোল করছি। কারণ সব সময় শুধু পেঁয়াজ 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 ভাল লাগে না পেঁয়াজ বেশি খাইতে। তো আজকে ভাবলাম পাঁচফোড়ন দিয়ে মাছের ঝোল করি, চাল কুমড়া দিয়া। তো দেখো, ডাইল আর মাছের ঝুলি করছি, আর তাও খুব কষ্টে মষ্টে করছি রান্না। তারপরে দেখো, রান্নাঘর থেকে ভাগ্যাই পড়ছি, এত গরম। এই ফ্যানের নিচে ফ্যানটা চালাইয়া বইলাম। আর এখন বেশি বাজে না, এখন 12টার মতো বাজে। তো কই একটু জল খাই, শান্তি কইরা ফ্যানের নিচে বই, আর শইমু, রেস্ট করমু, ফোন দেখমু, এটাই করমু। তারপর অনেকক্ষণ পরে আবার তোমরা সামনে আইলাম। এখন দুপুর 2টার মতো বাজে। খিদা লাগছে, তো কই খাইলাই। ভাজা টাজা ডাইলের সাথে তো কিছু করছি না, ভাজা করতে লাগবো। সকালে করছিলাম, আমার জামাইয়ে খাই দিছে, গরম গরম আর কি কইরা দিছি। আর দুপুরেরটি কই দুপুরেই করমু, তাইলে গরম থাকবো আর খাইতেও ভাল লাগবো, মুচমুচা থাকবো। তো আজকে অনেকদিন পরে দেখো বড়া খাইতাছি। অনেকদিন থেকেই বড়া টড়া কিছু খাওয়ার ইচ্ছা করতেছে। তো আজকে চাল কুমড়ার বড়া খাইতাছি। দেখো, তোমরা কে কে এরকম খাও কমেন্টস করো। আমার তো খুব ভাল লাগে এটা খাইতে, খুব থেকে খুব ভাল লাগে। আর বড়ার মধ্যে দিছি বেসনের মধ্যে, তো বেসন, একটু সুজি, চালের গুঁড়ি, এটি দিছি। আর সুজিটা দিলে দেখছি একটু ক্রিস্পি ক্রিস্পি ভাবটা থাকে, তো খুব ভাল লাগে খাইতে আর কি। আর আমার এই বড়াটা দেখা কার কার লোভ লাগতাছে প্লিজ কমেন্টস করে জানাই। এই যে আসছিল আমার চাল কুমড়ার বড়ার ফাইনাল লুক, তো কেমন লাগছে কমেন্ট করে জানাইতে ভুললো না। তারপরে দেখো, বই গেলাম ভাত খাওয়াত, কারণ গরম গরম বড়া দিয়া খাইতে লাগবো, না হলে বড়াটা ফুটা হয়ে যাব গিয়া। আর এরকম বড়া দিয়া সাদা ভাত একটু লবণ মাখা খাইতে তো আমার সেই লাগে। তো একটু ভাত খাইলেছি বড়া দিয়া, আর এখন ডাইল দিয়া আর লেবুটা চিপ্পা, উফ, স্বর্গ স্বর্গ। মাছ মাংসরে ওই বড়ায় হার মানাই দিব আমার কাছে। দেখো, আমি মাছের তরকারি লইছি না, কারণ ডাইল আর বড়া দিয়েই খাইছি শুধু, এত ভাল লাগে আমার। তারপরে দেখো, খাওয়া দাওয়া শেষ করে আবার ফোন দেখছি, আবার শুইছি, এতেই করছি, কারণ কোনো কাজ নাই, কর্ম নাই, কি আর কর্ম। আর এখন বিকাল হয়ে গেছে, এখন বিকাল 4:30টার মতো বাজে। তো কই কাপড় ধুইছিলাম, তো কাপড়টি একটু গুছাইলাই। আরও অনেক কাপড় আছিল, ওইটি গুছাইলাইছি, আর ইটি লাস্টে আনছে, তো ভাবলাম গুছাইলাই। আর শুধু গরম গরম আর গরম, এত গরম যে আমার কইতেকা লাগে আমি বুঝি না। তো সারাক্ষণ ফ্যান একটা উপরে চলে, আর আমার এদিকে গরম তো লাগতেই থাকে। তো চলো, তোমরা সাথে আর গরমের গান গাইয়া লাভ নাই, সারাটা ভিডিওতেই শুধু গরমের গানই গাইয়া গেছি তোমরার কাছে। তো ভিডিওটা আর বেশি বড় করি না, এখানেই শেষ করবো। কাপড় গুছাইতে গুছাইতে আজকে তোমরা থেকে বিদায় নেবো। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।